হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা করব এবং এর সেকেন্ড পার্ট প্রশ্ন উত্তর আলোচনা পর্ব, যার সেকেন্ড পার্ট যেটা আমরা বলেছিলাম এমসিকিউ করব, সেটা নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। এরপরেও আছে আর একটা পার্ট এসএ কিউ, তাই না? তারপরেই পুরো কোর্স কমপ্লিট, তারপরে আমরা মক টেস্ট করব, তাই না? তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে যে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালনা হয় ড্যাশের দ্বারা। কার দ্বারা? রাজ্য সরকার, তাই না? না, সেটি হবে উত্তর অপশন সি, পৌরসভা। ওকে, নেক্সট কোশ্চেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত হয়। আমরা আগের দিনই করেছি এটা, কমেন্ট করে জানাও দেখি কতটা মনে আছে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, আমি তারপরেও আরেকবার বলে দেবো এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 দাগ। খুদে জেলাশাসক কাকে বলা হয়? দেখো, খুদে জেলাশাসক বলা হয় এসডিও কে, মনে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন। কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে ড্যাশ বছর। কত বছর? 18, 25, না 21 বছর হতে হবে। ওকে, মনে রাখবে কিন্তু। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর কি হবে? উত্তর হবে এখনো প্রতিষ্ঠিত হয়নি। দেখো, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত নেই। ওকে, আমরা কি জানি? ন্যায় পঞ্চায়েত হচ্ছে সব থেকে নিম্ন স্তরের, বা একেবারে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তার একেবারে নিম্ন স্তরের বিচার সংস্থা, তাই না? ও একেবারে উপরে সুপ্রিম কোর্ট রয়েছে, একেবারে নিচে ন্যায় পঞ্চায়েত রয়েছে, এবং এটাকে আমরা বলতে পারি যে স্বায়ত্তশাসিত বিচার ব্যবস্থা। ওকে, বা বিচার সংস্থা। নেক্সট কোশ্চেন। কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা, এটাও আগের দিন করেছি, তো আজকে বলে দিচ্ছি, এটা হবে কি? স্বপর্ষদ, মেয়র, তাই না? নেক্সট কোশ্চেন। জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন জেলার, একটা জিনিস মনে রাখো, রাজনৈতিক বলেছে, তবে কি হবে? সভাধিপতি। আবার যদি আমরা বলতাম যে ব্লক স্তরের রাজনৈতিক প্রধান বা রাজনৈতিক প্রশাসককে, সেই ক্ষেত্রে আমরা সভাপতি দিতাম। আর পঞ্চায়েত স্তরে যদি বলতাম, তাহলে কি হতো? সেখানে হতো পঞ্চায়েত প্রধান, তাই না? নেক্সট কোশ্চেন। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয়, গ্রামীণ বলেছে, কি হবে তবে? গ্রাম কমিটি? না, পঞ্চায়েত, অপশন এ, গ্রাম পঞ্চায়েত, তাই না? নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের বড় শহর অঞ্চলের জন্য গঠিত হয়। দেখো, ছোট শহরের জন্য আমরা নর্মালি কি বলি? পৌরসভা বলি। আর বড় শহরের ক্ষেত্রে সেটা হবে কি? পৌর নিগম, অপশন সি। নেক্সট কোশ্চেন 10 দাগ। কলকাতা কর্পোরেশনের মোট বড় সংখ্যা কটি? 15টি, অপশন বি। দেখো, বর্তমানে কলকাতা কর্পোরেশনের 144টি ওয়ার্ডকে 15টি বড়তে ভাগ করেছে। ওকে, নেক্সট 11 দাগ। গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে কবে? দেখো, এখানে গুলিয়ে ফেলো না গ্রাম সংসদ এবং গ্রাম সভার মধ্যে, ঠিক আছে? গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে হচ্ছে ডিসেম্বর মাসে, আর গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন বসে নভেম্বর মাসে। ওই যে গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন শেষ হওয়ার পরে গ্রাম সভার অধিবেশন বসে। খুব সিম্পল, এইভাবে মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ, তাহলে মনে থাকবে। নাহলে আবার পরে বলবে যে দাদা তুমি বলোনি আমাদেরকে। নেক্সট কোশ্চেন। পৌরসভার মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের কত? অর্ধেক? অর্ধেক নয়, 1/3। দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু মহিলাদের জন্য বা তপশিলি উপজাতি এসসি এসটিদের জন্য কি রয়েছে? 50%, মানে অর্ধেক। কিন্তু পৌরসভার জন্য 1/3। একটা সময় পঞ্চায়েতের ক্ষেত্রেও 1/3 ছিল, কিন্তু বর্তমানে সেটা 50%। ওকে, নেক্সট কোশ্চেন। বড় কথার অর্থ কি? ওই যে বড় কমিটি আমরা শুনেছি, বড় কথার অর্থ হচ্ছে এলাকা। ওকে, নেক্সট কোশ্চেন। জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী কে হলেন? জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী বলেছে, তাহলে কি হবে? ডিএম হবে, অপশন সি,
আমরা প্রশাসনিক বা কার্যনির্বাহীর কথা আমরা আগেও পড়েছি এটা, তাই না? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পৌর বিল গৃহীত হয়। দেখো, পশ্চিমবঙ্গের পৌর বিল গৃহীত হয়েছিল 1993-এ। তোমরা কিছু কিছু যেরকম পৌর আইন কবে পাস হয়, কোথাও 93 পাবে, কোথাও 94 পাবে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। পৌর বিল গৃহীত হয় হচ্ছে 1993-এ, এবং ওটাকে রাষ্ট্রপতি স্বাক্ষর করে পুরো আইনে পরিণত করে 1994। তো বেশিরভাগ ক্ষেত্রে 1993 দেওয়া হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? কোন রাজ্যে? অপশন ডি, রাজস্থানে। ঠিক, বলো তো পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন। দেখো, পৌরসভার ক্ষেত্রে এখানে কিন্তু কমিশনার হবে না, এখানে কি হবে? চেয়ারম্যান। পৌরসভার প্রধান কার্যনির্বাহী হবে চেয়ারম্যান। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার ধারণাটি যার মস্তিষ্ক প্রস্তুত। দেখো, পঞ্চায়েত ব্যবস্থার ধারণাটি সাধারণত আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মস্তিষ্ক প্রস্তুত। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, পৌরসভার বাধ্যতামূলক কার্যাবলীর সংখ্যা। বাধ্যতামূলক বলেছে, আবশ্যিক 49। ওকে, 49টি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হবে স্থানীয় স্বায়ত্তশাসন। উক্তিটি কার? কে বলেছিল জানো? হ্যাঁ, একদম জওহরলাল নেহেরু। অপশন বি, নেহেরু। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? জানো? দেখো, পশ্চিমবঙ্গে একেবারে ব্রিটিশ সময়কাল থেকেই পৌর নিগম রয়েছে, সেটি হচ্ছে কলকাতা পৌর নিগম। তো সেই অনুসারে কোনটা হবে? অপশন এ, কলকাতা পৌর নিগম। ওকে, তো আগে আমরা করেছি একটা পার্ট, তাই না? যারা এখনো দেখোনি দেখে নিও, আর যদি মনে হয় যে আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করবে, তার কাছে শেয়ার করে দিতে পারো। ওকে, আর পুরো প্লে লিস্ট করা রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করে মক টেস্টে যাব। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো। চলো, আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।